হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের ডিবিএমএস যেটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ২ নম্বর ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথম ক্লাসটা যারা যারা দেখোনি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রথমে ওইটা দেখে আসো, তারপরে এই ক্লাসটা দেখবে। বুঝতে পারলে? আমি কিন্তু তোমাদের নোট দিয়ে দিচ্ছি পার্টিকুলার, যে আমি টিউশনে যেগুলোই নোটগুলো লিখাই, আমি ওই নোটগুলোই কিন্তু আমি তোমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট কিন্তু দিয়ে থাকি। তো এর আগের ক্লাসে ৬টা না ৭টা কোশ্চেন হয়েছিল বোধহয়। এতটা হয়েছিল যে ডেটাবেস কত ধরনের উপাদান বর্তমান ও কি কি। তো আজকে যেটা শুরু করব, টেবিল। যে টেবিল জিনিসটা কি, দেখো যে টেবিল কি। যে টেবিল হলো ডেটাবেসের একটি মৌলিক উপাদান যেখানে ডেটা সংরক্ষণ করা হয়। এটি কালাম ও সারি, সারি মানে হচ্ছে রো, বুঝতে পারলে? প্রতিটি টেবিলের একটি নির্দিষ্ট কাঠামো থাকে এবং ডেটা টেবিলের মধ্যে সারি অর্থাৎ যেটা রো বলছি এবং কালাম আকারে কিন্তু সংগঠিত হয়। বুঝতে পারলে? তাহলে টেবিল জিনিসটা কি, যে রো আর কালাম নিয়ে এই জিনিসটা কিন্তু গঠিত হয়। এর মধ্যে কালাম জিনিসটা কি, যে একটি টেবিলের কালাম হলো ডেটার ধরন বা প্রপার্টি যা সংরক্ষিত হয়, যেমন নাম, ইমেল, ফোন নাম্বার এটসেট্রা। একটা টেবিল আমি এক্সাম্পল স্বরূপ দিয়েছি। আর সারিটা হচ্ছে রো, যেটা কোনটা, যে একটি সারি টেবিলের মধ্যে একটি নির্দিষ্ট ডেটা এন্ট্রি বা রেকর্ডকে প্রতিনিধিত্ব করে। প্রতিটি সারিতে বিভিন্ন কালামের জন্য ডেটা থাকে। এরপর আমাকে রো কোন জিনিসটা আর কালাম কোন জিনিসটা আমাকে বুঝতে হবে। একটু ভালো করে তোমরা বুঝো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জিনিসটা আমরা যেটা অঙ্কন করেছি, এই জিনিসটাকে বলা হচ্ছে রো। বুঝতে পারলে? আর কালাম কোনটা, কালাম হচ্ছে এই যে জিনিসটাকে বলা হচ্ছে কালাম। বুঝলে? তাহলে এখানে রো কতগুলি রয়েছে, তাহলে একটা রো, দুটো রো, তিনটা, চারটা, পাঁচটা রো আছে। আর কালাম কতগুলি আছে, নেম একটা, একটা জিমেল একটা, দুটো, আর ফোন নাম্বার একটা। টোটাল এখানে তিনটে কালাম রয়েছে। আশা করে বোঝাতে পারলাম রো জিনিসটা কি, কালাম জিনিসটা কি। তো এরপরে ৯ নম্বর কোশ্চেন, যেটা আজকের ক্লাসের ২ নম্বর কোশ্চেন, রেকর্ড বা টাপল কাকে বলে? ডেটাবেসে একটি টেবিলের প্রতিটি রোকে রেকর্ড বা ট্যাপল বলা হয়। বুঝতে পারলে? ডেটাবেসের একটি টেবিলের প্রতিটি রোকে, মানে যতগুলি রো আছে, তাহলে উপরের টেবিলে আমরা এখানে দেখছিলাম যে প্রত্যেকটি রো, এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, যেমন একটা নাম দেওয়া আছে, এই যে পিন্টু ঘোষ, তারপরে ওর জিমেল নাম্বার দেওয়া আছে পিন্টু ঘোষ। এই জিনিসটা তো আমার দাঁড়াও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে পিন্টু ঘোষ, তারপরে পিন্টু ঘোষ @gmail.com, তার ফোন নাম্বার। এইটা হচ্ছে পুরোটা একটা কিন্তু রো। বুঝতে পারলাম? এই জিনিসটাই কিন্তু হচ্ছে রেকর্ড বা ট্যাপল। রেকর্ড বা ট্যাপল তাহলে কাকে বলে? ডেটাবেসে একটি টেবিলের প্রতিটি সারি, মানে সারি বলতে এখানে কিন্তু রো, বা প্রতিটি রোকে রেকর্ড বা ট্যাপল বলা হয়। এর বৈশিষ্ট্য কি? প্রতিটি রেকর্ড টেবিলের একটি সম্পূর্ণ সারি হিসেবে থাকে। সারি মানে হচ্ছে রো, এইটুকু কিন্তু মাথায় রাখবে। বুঝতে পারলে? যেমন এখানে যেমন যে একটা, দুটো, তিনটা, চারটা রো আছে। একটা পিন্টু ঘোষ @gmail.com, তার ফোন নাম্বার, এটা হচ্ছে একটা রো টোটাল। বুঝতে পারলে? তারপরে আছে সুরেশ্বর পাত্র, sureswar@gmail.com, তার ফোন নাম্বার। এই জিনিসগুলো হচ্ছে কিন্তু কি বলতো, রো। বুঝলে? প্রতিটি রেকর্ডে একাধিক ফিল্ড বা অ্যাট্রিবিউটের মান থাকে। রেকর্ড দ্বারা ডেটাবেসে সংরক্ষিত কোনো বাস্তব সত্তার তথ্য বোঝানো হয়। প্রতিটি রেকর্ডে সাধারণত একটি প্রাইমারি কি আলাদা করে চিহ্নিত করা হয়। প্রাইমারি কি জিনিসটা কি আমি এই ক্লাসেই আজকে পড়াবো, নিচের দিকে আছে, তখন আমি বুঝিয়ে দেবো। একটি টেবিলে যত রেকর্ড থাকে ততগুলো ভিন্ন ভিন্ন সত্তার তথ্য সংরক্ষিত থাকে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের নোট, কিন্তু 2 মার্কের কোশ্চেন পড়লে তো রেকর্ড বা টাপল কাকে বলে সংজ্ঞা দিতে হবে, বৈশিষ্ট্য 3টে অত্যন্ত দিতেই হবে। ফর এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে একটা ছবি, এরকম চিত্র দিয়ে টেবিলের দিলে তোমরা 2-এ 2 কিন্তু পাবে। এগুলো কিন্তু 2 মার্কেরই নোট, এগুলো 5-এর নোট কখনো নয়। 2-3, বুঝতে পারলে? এর মধ্যেই কিন্তু কোশ্চেনগুলোও আসবে। 5-এর কিন্তু কোশ্চেন দেবে না এগুলো থেকে, বুঝতে পারলে? এরপরে কোশ্চেন কি আছে, ফিল্ড বা অ্যাট্রিবিউট। দেখো, ফিল্ড বা অ্যাট্রিবিউট কি, যে পরপর সম্পর্কিত কতগুলি তথ্যের উপাদান হলো ফিল্ড বা অ্যাট্রিবিউট। অর্থাৎ ডেটাবেস টেবিলে বা রিলেশনে অবস্থিত প্রতিটি কালাম বা ফিল্ডের হেডিংকেই এক একটি অ্যাট্রিবিউট বলা হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এই যে মানে একটা
প্রত্যেকটি দেখো প্রতিটি কালাম বা ফিল্ডের হেডিংকেই এক একটা কিন্তু অ্যাট্রিবিউট বলা হয়। যেমন এই যে নিচের যে টেবিলটা, এখানে নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউট, জিমেল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ফোন নাম্বার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট যেইটা, ফিল্ড সেইটা, এগুলো কিন্তু কখনো গুলিয়ে ফেলবে না। পরীক্ষাতে যদি পড়ে গেল ফিল্ড কাকে বলে, তখন কিন্তু সেম ফিল্ড যেটাই অ্যাট্রিবিউট সেটাই। বুঝতে পারলে? একটা টেবিলের এই যে নেম, জিমেল, ফোন নাম্বার, এই জিনিসগুলো হচ্ছে ফিল্ড বা অ্যাট্রিবিউট। নেক্সট কোশ্চেন কি আছে? এন্টিটি। এন্টিটিটা কি? যে এন্টিটি হচ্ছে সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা যায়। কোনো ডেটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাই হচ্ছে, এই যে হচ্ছে বানানটা ভুল আছে, ঠিক করে নেবে একটু, তাই হচ্ছে ডেটার এন্টিটি। যেমন এন্টিটি কি জিনিসটা এক্সাম্পলেই তোমরা বুঝতে পেরে যাবে। ধরো একজন কর্মচারীর নাম, ওটা হচ্ছে একটা এন্টিটি। তার পদবি, ওটা একটা এন্টিটি। বুঝতে পারলে? বয়স, ঠিকানা ইত্যাদি, বুঝলে? এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এন্টিটিটা গঠিত হয়। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, এন্টিটি রিলেশনশিপ। এন্টিটি রিলেশনশিপ জিনিসটা কি আমাদেরকে ভালো করে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এটা লং প্রশ্ন দিয়ে দেয়, 5-এর জন্যও দিয়ে দিতে পারে। তো 5-এর জন্য দিলে শুধু তো সংজ্ঞা লিখলে হবে না, এরকম পয়েন্ট যেভাবে আমি লিখে দিয়েছি ওইভাবে তোমরা খাতা পেনে কিন্তু ওই নোটগুলো ভালো করে তুলবে। শুধু নোটগুলো তোলার সঙ্গে সঙ্গে জিনিসটা বোঝো আমি কি বলছি। বুঝতে পারলে? কি বলছি? এন্টিটি রিলেশনশিপ। যে এন্টিটি রিলেশনশিপ হলো একটি ডেটাবেস ধারণা যেখানে ডেটাগুলোর মধ্যে সম্পর্ক কেমন তা বোঝানো হয়। বুঝতে পারলে? যে এন্টিটি রিলেশনশিপ হলো ডেটাবেস ধারণা যেখানে ডেটাগুলোর মধ্যে সম্পর্ক কেমন তা কিন্তু বোঝানো হয়। এটি ডেটাবেস ডিজাইন করার সময় ব্যবহৃত একটি মডেল, যা এন্টিটি, যেটাকে বলা হচ্ছে সত্তা, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ, এই তিনটি জিনিস দ্বারা কিন্তু একটা এন্টিটি রিলেশনশিপটা কিন্তু গঠিত হয়। বুঝতে পারলে? এই জিনিসটাতে একটু মার্ক করে দিন। এই যে তিনটা জিনিস, একটা এন্টিটি, অ্যাট্রিবিউট আর রিলেশনশিপ, এই তিনটা জিনিসের দ্বারাই কিন্তু এন্টিটি রিলেশনশিপটা কিন্তু গঠিত হয়। এর মেন উদ্দেশ্যটা কি? ডেটাবেসে বিভিন্ন তথ্য কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা বোঝার জন্য এন্টিটি রিলেশনশিপ বা ইয়ার মডেল ব্যবহৃত হয়। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু খুব মন দিয়েই কিন্তু বুঝতে হবে। এই যে জিনিসটা, যে ডেটাবেসে বিভিন্ন তথ্য কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা বোঝানোর জন্য। বুঝতে পারলে? মানে এই জিনিসটা হচ্ছে মানে অনেকগুলি তো তথ্য থাকবে, সেই তথ্যটা একে অপরের সঙ্গে কেমন সম্পর্ক তা বোঝানোর জন্যই ইয়ার মডেলটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে এর মেন উদ্দেশ্য। এর উদাহরণ কি? যেমন ধরো কি বলেছে এখানে, আমি কি নিয়েছি একটা উদাহরণ, স্টুডেন্ট একটা নিয়েছি, স্টুডেন্ট আর একটা বুক হচ্ছে। স্টুডেন্টের মধ্যে থাকছে রোল, তারপর তোমার নেম আর এজ, যাই আছে না কেন, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু এর উদাহরণ। বুঝলে? যে এন্টিটি রিলেশনশিপের এগুলো উদাহরণ। মানে স্টুডেন্ট একটা হচ্ছে মেন থিম থেকে যাচ্ছে, তার মধ্যে কি স্টুডেন্টের যখন আমরা কোনো কিছু জিনিস জানবো, তার রোল কি, তার নেম কি, তার এজ কত। ঠিক বুকের ক্ষেত্রেও সেম, বুক আইডি, তার টাইটেল, তার অথার নেম কি, এই জিনিসগুলো হচ্ছে এন্টিটি রিলেশনশিপের উদাহরণ। আর একটা এই যে তোমার এন্টিটি রিলেশনশিপের একটা ডায়াগ্রামটা কেমন, যে কোন জিনিসটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু ভালো করে তোমাদেরকে মুখস্থ করতে হবে। যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম হলো একটি চিত্র যেখানে এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ গ্রাফিক্যাল ভাবে দেখানো হলো। দেখো এই চিহ্নগুলো, এন্টিটিকে রেক্টাঙ্গেল যেটা আয়তক্ষেত্র বলা হচ্ছে, অ্যাট্রিবিউটকে ওভাল যেটা হচ্ছে ডিম্বাকৃতি, মানে কেমন দেখতে, পরীক্ষাতে কিন্তু আসতে পারে এই কোশ্চেনগুলো। বুঝতে পারলে? তারপরে রিলেশনশিপ, এটা হচ্ছে ডায়মন্ডের মতো দেখতে, বুঝলে? আর কানেকশন লাইন হচ্ছে একটা সম্পর্ক বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়। এই যে ছকটা, এটা ভালো করে কিন্তু তোমরা খাতাতে তুলবে এবং মুখস্থ করবে। বুঝতে পারলে? তারপরে এই যে ইয়ার মডেলের উপকারিতা, দেখো এই নোটটা কিন্তু 5 মার্কের আকারেই কিন্তু লিখানো আছে। এইভাবে যদি তোমরা পয়েন্ট করে করে লিখো, সুন্দর 5-এ 5 তোমাদেরকে দেবেই। ইয়ার মডেলের উপকারিতা কি? যে ডেটাবেস ডিজাইন করা সহজ, একদম সহজ। এখানে যে 1 নম্বর কি, যে ডেটাবেস ডিজাইন করাটা সহজ করে। এরপরে কি বলছে? সম্পর্ক ও গঠন স্পষ্টভাবে বোঝায়। তারপরে কি বলছে? যে জটিল ডেটাকে সহজভাবে উপস্থাপনা করে। তারপর কি বলছে? লজিক থেকে ফিজিক্যাল ডিজাইনে রূপান্তরিত সহজ। এগুলো ইজি পয়েন্ট, এগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কিন্তু এই যে এন্টিটি রিলেশনশিপ, তার সংজ্ঞা লিখবে, তার উদ্দেশ্য লিখবে, উদাহরণ দিবে, তার ডায়াগ্রাম দিবে, তার উপকারিতা লিখবে। বুঝতে পারলে? এরপর হচ্ছে প্রাইমারি কি, জিনিসটা কি। বুঝতে পারলে? প্রাইমারি কিটা কি বলছে? যে
ফিল্ড, আচ্ছা যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি বলে। অদ্বিতীয় মানে কি, মানে ওই টেবিলে আর ওই ধরনের জিনিস কিন্তু দুটো থাকবে না, একটাই থাকবে, সে অদ্বিতীয়। বুঝতে পারলে, যে কোনো ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে। আমি একটু নিচে, এই যে নিচে এটা বোঝালে এক্ষুনি বুঝতে পারবে। আমি এখানে একটু মানে তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই ব্যাপারটা কি আছে। কি বলছে, এই ফিল্ডগুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড থাকবে যার ডেটাগুলো অদ্বিতীয়, অর্থাৎ এই ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে। যেমন একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীর রোল নাম্বার একটিই থাকে, বুঝতে পারছি, তাই রোল নাম্বার হচ্ছে এখানে প্রাইমারি কি। দেখো এই যে জিনিসটা দেখো একটা, এইটা হচ্ছে ধরো একটা স্টুডেন্ট টেবিল, বুঝতে পারলি, স্টুডেন্ট STUDENT, এটা হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল। এই যে স্টুডেন্ট টেবিলটাতে ভালো করে বুঝবে, নেম, রোল, ক্লাস, সেকশন, এখানে চারটা কিন্তু অ্যাট্রিবিউট আছে বা ফিল্ড আছে। আমি একটু আগেই বললাম কোনটা ফিল্ড কোনটা অ্যাট্রিবিউট। তার মধ্যে আমি ডেটাগুলো কি দিয়েছি, একজনের নাম দিয়েছি প্রদীপ দে, একজনের নাম দিয়েছি শিবু ঘোষ, 1, 2 রোল নাম্বার, ক্লাস দুজনেই 12-এ পড়ে, দুজনেরই সেকশন এ। ধরো এমন একটা ডিপার্টমেন্ট আছে যেখানে দুজনের নামই প্রদীপ দে, দুজনের ক্লাসই হচ্ছে তোমার ক্লাস 12, আর দুজনের ক্লাসই হচ্ছে কিন্তু সেকশন এ। এই জিনিসগুলো দেখো, নেম একই হলেও, ক্লাস একই হলেও, সেকশন একই হলেও কখনো কিন্তু ওদের এই যে রোল নাম্বারটা কিন্তু একই হবে না, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। আর এই জিনিসটাকেই বলা হচ্ছে কিন্তু প্রাইমারি কি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে ফরেন কি। ফরেন কি জিনিসটা কি, যে অনেক সময় দেখো প্রাইমারি কিটা কিন্তু একটা টেবিলের মধ্যেই সীমাবদ্ধ, বুঝলে, একটা টেবিলের মধ্যেও হতে পারে প্রাইমারি কি। আর ফরেন কিটা কি, বলছে অনেক সময় 2 বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কি বললাম, যে অনেক সময় 2 বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়। কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কিকে ফরেন কি বলা হয়। ফরেন কির সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। এই দেখো নিচে এখানে টোটাল আমি 2টো টেবিল দিয়েছি, দেখো নিচে 2টো টেবিল দেওয়া আছে। এই যে 2টো টেবিল, একটা হচ্ছে টেবিল 1, একটা হচ্ছে টেবিল 2। এই 2টো টেবিলের দেখো মানে টেবিল 1-এর নেম আছে, রোল আছে, ক্লাস আছে, সেকশন আছে। দেখো নেম আছে, রোল আছে, ক্লাস আছে, সেকশন আছে। আর 2 নম্বর টেবিলটাতে রোল আছে, গ্রেড আছে, পার্সেন্টেজ আছে। তাহলে একটা জিনিস ভাবো, এই যে প্রথম যে এখানে নাম, রোল, ক্লাস, সেকশন, আর 2 নম্বরটাতে রোল, গ্রেড আর পার্সেন্টেজ, তো এইখানে কিন্তু ফরেন কি কোনটা, এখানে রোলটা। দেখো এই প্রথম টেবিলে রোল হচ্ছে প্রাইমারি কি, যখন 2 নম্বর টেবিলে ওই রোলটা গিয়ে বসলো, বুঝলে, তখনই এই জিনিসটা হয়ে যাচ্ছে ফরেন কি। কারণ আমরা আগে সংজ্ঞাতেই পড়লাম যে এই টেবিলে কি করে, যে 2 বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করে। কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন এই কিকে ফরেন কি বলা হয়। তাহলে ফরেন কি জিনিসটা আশা করি বুঝতে পেরেছ। নোটগুলো ভালো করে তুলবে আর মুখস্থ করবে, আর ব্যাপারটা বোঝার চেষ্টা করো কি বলছি। নেক্সট কোশ্চেন, প্রাইমারি কি ও ফরেন কির মধ্যে পার্থক্য। দেখো প্রাইমারি কি ফরেন কির পার্থক্য কি, যে প্রাইমারি কি এর ডেটা ডুপ্লিকেট হতে পারবে না, আচ্ছা পারবে না, ঠিক, যে প্রাইমারি কি এর কি বললাম, যে ডেটা ডুপ্লিকেট কখনো কিন্তু হতে পারবে না, ফরেন কিতে কিন্তু ডেটা ডুপ্লিকেট হতে পারবে, বুঝলে। প্রাইমারি কি একটি টেবিল নিয়ে কাজ করে, আর ফরেন কি 2টি টেবিল নিয়ে। আমি এক্ষুনি বোঝালাম যে প্রাইমারি কি দেখো একটা টেবিল নিয়েই কাজ করছে, কিন্তু ফরেন কি 2টো টেবিলের মধ্যে কিন্তু কাজ থাকবে, কারণ ফরেন কিতে রোল দেখো এখানে 2টো একই, তাহলে এই জিনিসটা হচ্ছে এখানকার ফরেন কি। আর কি আছে, যে একটি টেবিলে একটি মাত্র প্রাইমারি কি থাকে। দেখো প্রথমেই বলেছি রোল নাম্বার, ক্লাস, সেকশন ছিল, সেখানে শুধুমাত্র রোলটাই ছিল। আর ফরেন কি একটি টেবিলে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। দেখো এখানে আমি 2টো টেবিল দিলাম, এখানে যদি 3টে টেবিল থাকতো, আরও একটা টেবিল থাকতো, সেখানেও রোল থাকতো, বুঝতে পারলে। তখন এই জিনিসটা ধর 3 নম্বর টেবিলে এই জিনিসটাই হচ্ছে তার কি, যে রোলটা প্রথম টেবিল থেকেও নেওয়া হয়েছে, 3 নম্বর টেবিল থেকেও নেওয়া হয়েছে, বা প্রথম 2টো টেবিলে আরেকটা টেবিল করলাম, ওখানেও রোলটা নিয়ে নিলাম, তাহলে প্রথম টেবিলের থেকেও রোলটা কমন, আর দ্বিতীয় টেবিল থেকেও রোলটা কিন্তু কমন, তাহলে ওই জিনিসটা হয়ে যাচ্ছে ফরেন কি, বুঝলে। তাহলে প্রাইমারি কি একটি টেবিল নিয়ে কাজ করে, ফরেন কি কিন্তু 2টো টেবিল নিয়ে কাজ করে, এইগুলো কিন্তু মাথায় রাখবে আর এইগুলো কিন্তু খাতাতে তুলবে। তারপরে কি বলছে, ফরেন কি 2টি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়, আর প্রাইমারি কিতে ডেটা শনাক্তকরণে এটি কিন্তু ব্যবহৃত হয়। এরপরে কোশ্চেন, যে কোন কিকে রেফারেন্স কি বলে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটি টেবিলের ফরেন কি অন্য আরেকটি টেবিলের প্রাইমারি কিকে রেফারেন্স করে,
অর্থাৎ ফরেন কি দুটি টেবিলের মধ্যে যোগসূত্র তৈরি করে বলে একে বলা হয় রেফারেন্স কি। তাহলে কোন কিকে রেফারেন্স কি বলা হয়? ফরেন কিকে কিন্তু রেফারেন্স কি বলা হয়, এটাকে মাথায় রাখবে, বুঝলে? ফরেন কিকে রেফারেন্স কি বলা হয়। এরপরে জিনিসগুলো হচ্ছে রিলেশনশিপ। এই যে তিনটে এখানে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপ জিনিসটা ভালো করে বুঝবে, আর বই থেকে এটা পড়বে, আর এখানে একটু বুঝিয়ে দিচ্ছি, একটু এটা বুঝে নাও, আশা করে বুঝলেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলেছে যে 1-to-1 রিলেশনশিপ। এবারে 1-to-1 রিলেশনশিপ জিনিসটা কি বলছে? একজন শিক্ষক একজন ছাত্রকে পড়াচ্ছে, বুঝলে? একজন শিক্ষক একজন ছাত্রকে পড়াচ্ছে, তখন এইটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ, মানে একজনের সঙ্গে আর একজন বোঝাচ্ছে। শিক্ষক একজন, আর কি হচ্ছে তোমার স্টুডেন্টও একজন। এই জন্য এটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। এরপরে কি বলছে? 1-to-many। 1-to-many কি? একজন শিক্ষক অনেকগুলি ছাত্রকে পড়াচ্ছে। তাহলে কি বললাম? একজন শিক্ষক সে কিন্তু পড়াচ্ছে অনেকগুলি স্টুডেন্টকে পড়াচ্ছে, 10 জন হতে পারে, 15 জন হতে পারে, 20 জন হতে পারে, বুঝতে পারলে? এই জিনিসটা হচ্ছে 1-to-many। ওটা হচ্ছে শিক্ষক একজন, এই জন্য বলছে ওয়ান মানে হচ্ছে শিক্ষক, এখানে মেনি মানে অনেকগুলো স্টুডেন্ট, এটা হচ্ছে 1-to-many। এরপরে নেক্সট কি আছে? যে ম্যানি টু মেনি। ম্যানি টু মেনি কি? যে অনেক শিক্ষক, যে শিক্ষক রয়েছে এদিকে, ধরুন একটা কোচিং টাইপের, একটা কোচিংয়ে কি হয় যে শিক্ষক থাকে অনেকগুলি, বুঝলে? ধরো 10টা শিক্ষক, সেখানে 100 জন স্টুডেন্টকে পড়ানো হচ্ছে, বুঝতে পারলে? এই জিনিসটাকে বলা হচ্ছে মেনি টু মেনি। তাহলে 1-to-1 কি বলতো? একজন শিক্ষক একজন ছাত্রকে পড়াবে। আর 1-to-many কি? যে একজন শিক্ষক অনেকগুলি ছাত্রকে পড়াবে। আর মেনি টু মেনি কি? যে অনেকগুলি শিক্ষক অনেকগুলি ছাত্রকে পড়াবে, বুঝতে পারলে? আশা করি তিনটা রিলেশনশিপ জিনিসটা কি? একটা হচ্ছে 1-to-1, 1-to-many, আর মেনি টু মেনি। আর এই যে কোশ্চেনটা কি বলছে? ফাদার অ্যান্ড সন, এটি কোন রিলেশনশিপের মধ্যে পড়ে? এটা তোমরা কমেন্টে কিন্তু উত্তরটা লিখে জানাও, বুঝতে পারলে? যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বুঝতে পারলে? আমি কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তোমাদের বিনামূল্যেই কিন্তু নোট বানিয়ে, বুঝতে পারলে? খুব কষ্ট করি কিন্তু, বুঝতে পারলে? নোট বানিয়ে কিন্তু তোমাদের আমি ইউটিউবে দিচ্ছি, আর আমি আমার টিউশনে যেগুলো লিখাই আমি তোমাদেরকেও কিন্তু ওই জিনিসগুলোই দিচ্ছি কিন্তু, বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।